আরে করলাম কি, আরে করলাম কি, ধরলাম কি, আফসোসের শুরুই বলতে হবে। আমি তো আর একটু পাগলামি করি। কি পাগলামি? মাঝে মধ্যে এই ব্যস্ততার মধ্যেও একটু সুযোগ পাইলেই আমাদের গ্রামের বাড়ি চলে যাই, কুমিল্লা দাউদকান্দি। ওখানে বাড়িতে মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনেই আমাদের পারিবারিক গোরস্থান, মা বাবা একসাথে শুয়ে আছে। সুযোগ পাইলেই চলে যাই, জিয়ারত করি। জিয়ারত সুন্নত তরিকার, যে জিয়ারত করার পর আমার এক্সট্রা কিছু পাগলামি আছে, মনের সান্ত্বনা, এটা ভাল লাগে না। কি করি, দুইজন পাশাপাশি শোয়া তো, ঠিক দুইজনের মাথার মাঝখানে যাইয়া বসি, বসে বসে চিন্তা করি, আহারে চাইলেই তো এখন মাথায় একটু তেল লাগাই দিতে পারবো না, চাইলেই তো একটু পাওগুলা টিপে দিতে পারবো না, সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। এখন যা পারবো তাই করি। ওই দুইজনের মাথার মাঝখানে বসে বসে আওয়াজ করে করে, তারা শুনেন কি শুনেন না আমি সেই বিতর্কে যাচ্ছি না, যাব না। আওয়াজ করে করে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি। তিলাওয়াত শেষ করে ওঠার সময় শুধু আল্লাহকে বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম, এই মানুষগুলার উসিলায় আল্লাহ তারা দিন শিখাইছে, কোরআন পড়া শিখাইছেন, তাই পড়ছে। ও মালিক, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, ও আল্লাহ আজকে শুধু এইটুকু চাওয়া, আজকে তাদের বিপদের দিনে তারা যেন তোমার থেকে, তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন এইবার আমার মা বাবা জিতছেন না ঠকছেন? গেল আমাদের হিসাব। এবার যারা নিজেদের সন্তানকে দিন শেখান নাই, আপনারা নিজেরাও ঠকেছেন, দুনিয়াতেও ঠকবেন, আখিরাতেও। সন্তানকেও ঠকাইছেন, জুলুম করেছেন। আমার ভাইটা আমার আগে আলোচনা করতেছিল হুকুকুল ইবাদের ব্যাপারে। প্রত্যেক বাবা মা তার সন্তানের হক আগে নষ্ট করে। বিচার আসে, বিচার। আমার ছেলে মেয়ে কথা শুনে না হুজুর, ছেলে মেয়ের বিচার আছে, কিন্তু বিচারের কাম তো আপনি আগে করে রাখছেন সন্তানের হক নষ্ট করে। ফলাফল ফলাফল নিজেও ঠকছেন, সন্তানরাও ঠকাইছেন। কেমনে কেমনে? আমরা তো মুখে মুখে বলতেছি, আপনারাও আমাদের সাথে সাথে তাল দিতেছেন, কিন্তু বাস্তবতা কি? এবার বাস্তবতা দেখেন। আমি সমাজ বাস্তবতায় তিনটা উদাহরণ দিই, আপনি শুনেন। সমাজ বাস্তবতায় নাম্বার 1, কয়েক বছর আগে পত্রিকার রিপোর্ট, আমার কাছে অবশ্য পত্রিকার কাটিং আছে, কারো দেখতে মনে চাইলে সে দেখবে। পত্রিকাওয়ালারা রিপোর্ট করেছে কি, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, এই উচ্চ শিক্ষা কি মাদ্রাসা শিক্ষা? কথা কর। আসলে হওয়ার কথা ছিল এটাই, কারণ যেই শিক্ষা জমিনে তৈরি হয়েছে ওইটা উচ্চ শিক্ষা না, যেই শিক্ষা আসমান থেকে আসছে ওইটা উচ্চ শিক্ষা? উপর কোনটা? জমিন উপরে না আসমান উপরে? তো কোরআন আসমান থেকে আসছে, উচ্চ শিক্ষা তো কোরআনই শিক্ষা। যদিও আমরা ওই মাদ্রাসা শিক্ষাকে বানাইছি দিনই শিক্ষা, এটা শিক্ষাই না, দিন শিখায়। যাক, নিজে নিজে মন কলা খায়, খাইতে থাকো। পত্রিকাওয়ালাদের রিপোর্ট, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, মা বাবার সাথে সন্তানের দূরত্ব তত বাড়ছে। এই কথা কি মিথ্যা? বলেন, সত্য না মিথ্যা? সত্য। ঠকছেন না দিচ্ছে? বাচ্চাদেরকে উচ্চ শিক্ষিত করছে, বাচ্চারা আস্তে করে বিদেশ গেছে বউ লইয়া। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর উদাহরণ শুনে। এই রোজার ঈদের আগের রোজার ঈদ, আমি কামরাঙ্গীরচর ছিলাম ঈদের দিন। এক ভাই আমাকে আমার মোবাইলে একটা ভিডিও ক্লিপ পাঠাইছে, ঈদের দিনেরই কোনো এক টেলিভিশনে প্রচার হয়েছে। কি সেটা? টেলিভিশনওয়ালারা গেছে এক বৃদ্ধাশ্রমে, বুড়া বুড়িরা বৃদ্ধাশ্রমের কিভাবে ঈদ উদযাপন করে ওইটা কভার করা হচ্ছে। হায়, বুড়া বুড়িদের কাছে মাইক্রোফোন নিয়ে যায়, ওরা মুখ ফিরায় নেয়, পরিচয় দিতে চায় না। আহা, আপনারা ভাবছেন এরা বুঝি সমাজের অবহেলিত মানুষ? না না না, এরা সমাজের কোনো অবহেলিত মানুষ না, এরা হাই সোসাইটি আর এলিট শ্রেণীর মানুষ। ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, বাবা মা বৃদ্ধাশ্রমে।
নিজেরাও উচ্চ শিক্ষিত, বড় চাকরি করেছে, প্রথম শ্রেণীর চাকরি করা। আরে জাতিসংঘে চাকরি করতে এক মহিলার ভিডিও আসছে আমার কাছে, আজীব। এখন বৃদ্ধাশ্রমে বসে বসে কান্না করে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, এদেশের প্রথম শ্রেণীর নাগরিক, এখন বৃদ্ধাশ্রমে বসে বসে নিজে নিজে ইফতারের সময় চিরা ভিজাইতেছে ইফতার করে। হায় দুর্গতি। এখন সাংবাদিক যখন তার কাছে মাইক্রোফোন নিয়ে গেছে, মুখ ফিরে আনে, কষ্টে নিজের পরিচয় গোপন করতে চাচ্ছে, কিন্তু কষ্টগুলো চোখের পানি হয়ে প্রকাশ পেয়ে যাচ্ছে। গোপন কেমনে করবে? তারা পরিচয় দিচ্ছে এক একজন। ওই ছেলে মেয়ে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া থাকে, বড় বড় শিক্ষিত, কাঁদতেছে আর বলতেছে আজকের এই আনন্দের দিনে আপনজন ধারে কাছে কেউ নাই। বিশ্বাস করেন, ওই বুড়া বুড়ির কান্না দেখে আমারও চোখ বেয়ে পানি আসতেছে। কিন্তু একটা বিষয় কল্পনা করে গর্বে আমার বুকটা ফুলে গেছিল। কি সেটা? ওই বুড়া বুড়ি যখন নিজেদের পরিচয় দিচ্ছিল, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। মারকাজুল উলুম আন-নববী কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুরী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক এই প্রচণ্ড গরম, এই প্রতিকূল অবস্থাতেও দ্বীনের মহাব্বতের কারণে আমাকে আপনাকে দ্বীন এই মজলিসে উপস্থিত করেছেন। নিঃসন্দেহে এটা মালিকের অনেক বড় দয়া, করুণা, যে মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন। ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। বাচ্চাদের হাতে কোরআন আল করিম তুলে দিবেন মাদ্রাসাওয়ালারা, সেজন্য আপনাদেরকে ডেকেছেন। দোয়ার মাধ্যমে ওদের নতুন এক জিন্দেগি শুরু করাতে চাচ্ছেন তারা। আজকে আমাদের শুধু বক্তব্য এতটুকুই, যেই বাচ্চারা আজকে কোরআন শরীফ নিবে, ওরা এবং ওদের বাবা মা, এই দুই গ্রুপ, এক পক্ষ। আরেক পক্ষ আমরা নির্ধারণ করতেছি যাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন নাই, ওই এক পক্ষ, তাদের সন্তান এবং তারা নিজেরা। এই দুই পক্ষ, আমি আবারও বলছি, পক্ষগুলো ঠিক করেন। এক পক্ষে আজকে যারা কোরআন নিবে, ওই বাচ্চারা এবং ওই বাচ্চাদের অভিভাবক বাবা মা, তারা হচ্ছেন এক পক্ষ। আরেক পক্ষে ওই সমস্ত বাবা মা, অভিভাবক যারা নিজেদের সন্তানকে দ্বীন শেখাচ্ছেন না, কোরআন শেখাচ্ছেন না, তারা। এই দুই পক্ষকে আজকে আমরা মুখোমুখি করতে চাই। তারপর দেখতে চাই কারা জিতলো, কারা ঠকলো। এটাই হচ্ছে আজকের বয়ান। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে বিষয়বস্তু? আজকে যারা বাচ্চারা কোরআন নিবে, তারা এবং তাদের অভিভাবক এক পক্ষ, আর যাদের সন্তান দ্বীন শেখায় নেই যারা, তাদের সন্তান এবং তারা এক পক্ষ। এই দুই পক্ষ কারা জিতলো, কারা ঠকলো, দুনিয়াতেও আখিরাতেও, এটাই আজকে আমরা দেখব। কোরআন আল করিমের একটা আয়াত আমি পড়েছি, সূরাতুন নূরের 55 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে আয়াতের তর্জমা আমি পরে করবো ইনশাআল্লাহ। পুরা বয়ানটা আগে করি, তো তর্জমাটা শোনাইলে আপনারা বুঝবেন যে এই পুরা বয়ানে যা বলেছি ওই আয়াতে আল্লাহ সে কথাগুলি বলেছে। সেই জন্য আমরা আয়াতের পরে ঢুকতেছি ইনশাআল্লাহ তাআলা, যদি মনে থাকে। এটাও আবার বলে রাখি দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম,
এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন দুনিয়ায়? বিষয় স্পষ্ট। আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই কথাটা আমাদের মূল কথায় ঢোকার জন্যে আমি কিছু প্রশ্ন করব আপনাদেরকে, আমাকে জবাব দিয়ে একটু বলেন তো বুঝে শুনে, সর্বশ্রেষ্ঠ রাসূলকে বলেন বলেন। সন্দেহ আছে আপনাদের? তো চুপ করে আছেন যে, বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে। আরে এত লম্বা বলতেছেন, একটু এইভাবে বললেই তো গর্বসহ জিনিসটা হয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে বললে জবাবও হয়ে যায়, সাথে আমি যে নবী পায়া গর্বিত ওইটাও প্রকাশ পাওয়া যায়। তো বলেন এবার ঠিক করে, সর্বশ্রেষ্ঠ রাসূলকে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, রোগী যদি ছোট হয়, হালকা মাথা ব্যথা, ঠান্ডা, কাশি, এই ছোট্ট রোগীর চিকিৎসার জন্য মানুষ ডাক্তার কার কাছে যায়? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? ওহো সাবাস, জবাব সহিহ। কিন্তু রোগী যদি বড় হয় তাও কি মানুষ এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে। খেয়াল করেন পয়েন্ট, আমরা ঢুকতেছি আমাদের বয়ানের মূল পয়েন্ট। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনি বুঝলাম? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কোন যুগ বলে? আমরা বাংলায় বলি বর্বরতার যুগ। মানুষগুলো কতটা খারাপ ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠাইলেন। আপনারা ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এত খারাপ কি করে হয়? কি করত? আরে একটা একটা পয়সার জন্য মানুষকে খুন করে ফেলত। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? হয়। তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাপ। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল কারীমের মধ্যে আসছে এটা, সূরা নাহাল 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই আয়াতে আল্লাহ বিষয়গুলো বলেছেন। মূর্তি পূজা এখন হয় কি হয় না বলেন আমাকে? হয়। তখন হইতো। তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে বের হলে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লয়ে লয়ে ঘুরে। এই ছিল সামাজিক অবস্থা। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি?
এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। মনোযোগ আছে? হ্যাঁ, ওরে আসতে দেন, জায়গা দেন। যত দেরি করবেন ততই আপনারও সমস্যা হবে। যা ঢুক ভিতরে। হ্যাঁ, ওদিক দিয়ে যাও না, না দিদার দেয়াল আছে। আয় আয়, ওরা আসতে দেন। যে আর বের হবি না, আবার বের হইলে তোরে মাইল লাগাবো। যা। এই বিষয়ে আমাদের হাকিমুল ইসলাম দারুল দাওয়াত মাদ্রাসার 50 বছরের উপরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এই যে এতটা খারাপ হয়েছিল এর পেছনে মৌলিক কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো কয়টা? মানুষগুলো, কোন মানুষগুলো? নবী আলাইহিস সালামের দুনিয়ায় আগমনের আগের সময়ের যে জামানা, ওই জামানার মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। কয়টা? এক নাম্বার ছিল জাহালত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নাম্বার ছিল চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ। দেখেন, এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন আপনাদেরকে আমি বুঝাই, একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? কথা বলে শিক্ষিত। অথচ আমরা কি দেখলাম, এদেশের মানুষ, এক ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পাইয়া ব্রিজ বানাইতে গেছে, ছোট কালভার্ট, ওগুলা বানাইতে যায় আর রডের বদলে বাস ঢুকাইয়া গেছে। শুনেন নাই? দেখছেন? আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? জানতো? অশিক্ষিত না? ইঞ্জিনিয়ার তো শিক্ষিত না মূর্খ? শিক্ষিত, জানে এই কথা যেখানে রড ঢুকাইতে হয়, তারপরেও ওই বাস ঢুকানোর মতো অপরাধটা কেন করলো? যে তার চরিত্র খারাপ। একটা থাকলেই মানুষ অপরাধ করে, লেখাপড়া না থাকলে অপরাধ করে, লেখাপড়া আছে কিন্তু চরিত্র খারাপ, তাও অপরাধ করে। অথচ ওই সময়ের আরবদের মধ্যে না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। এই জন্যে মানুষগুলো এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এবার আমাকে সামনে আগানোর জন্যে আপনারা আমাকে একটু জোড়া লাগাইয়া দেন। বলেন, মৌলিক সমস্যা ছিল কয়টা? কাদের? মানব ইতিহাসের সবচাইতে জঘন্য মানুষদের মৌলিক সমস্যা ছিল। বলে এই মৌলিক 2 সমস্যা এমন সমস্যা, কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে আপনি দেখবেন এর পেছনে ওই মৌলিক সমস্যা ওই দুইটাই। এক হয় লেখাপড়া নাই, আরেক হয় না হয় চরিত্র নষ্ট। এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা সমাধান দিয়া, দায়িত্ব দিয়া, মিশন দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠায়া দেন যেন ওই মৌলিক 2 সমস্যা ঠিক করতে পারে। তাইলে এবার আমার সাথে আবার আপনারা কথা বলেন, সমস্যা কয়টা? সমাধান 2টা। বলে সমস্যা কয়টা? সমাধান। সমস্যাও 2টা, তার মোকাবেলায় আল্লাহ আমার নবীকে সমাধানও দিয়েছেন কয়টা? 2টা। সেই 2 সমাধান কি? নবী আলাইহিস সালাম নবুয়ত পেয়ে ঘোষণা দিয়েছেন, বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। এক সমাধান। কেন শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন? ওই যে মৌলিক এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। 2 নাম্বার, আবারও জিজ্ঞেস করি, সমস্যা কয়টা? সমাধান। দ্বিতীয় সমাধান নবী বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে আমি মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিতে পারি। তো বলেন সমস্যা কয়টা? সমাধান। মাথায় আগে এটা সেটআপ দেন, একটা সেট করেন। কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে ওই সমস্ত সমস্যার পেছনের মৌলিক সমস্যা 2টা,
আর এই মৌলিক সমস্ত সমস্যার সমাধান আল্লাহ আমার নবীকে যে দুই সমাধান দিয়ে পাঠাইছেন, সমাধানও ওই দুইটা। এছাড়া অন্য কোনো পথে আগাইলে জিন্দেগিতে সমাধান আসতে পারে না। নবী আলাইহিস সালাম ওই দুই সমাধান সহ ওই বর্বর আরবদের পেছনে মেহনত শুরু করলেন। চলছে মেহনত, চিকিৎসা, ডাক্তার চিকিৎসা করতেছে, সেরা ডাক্তার চিকিৎসা করছেন সেরা রোগীদের। মনে আসেনি কথা? ফলাফল বলে এখন তাদের পেছনে মেহনতের পর তাদের নতুন একটা পরিচয় আমাদেরকে জানান, এখন কি অবস্থা? তো বলে আমি কোত্থেকে বলবো, আমি তো আর ওই যুগে ছিলাম না। তো আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ এই যে সমস্যার জন্য সর্বশ্রেষ্ঠ রসুলকে মিশন দুইটা দিয়া পাঠাইলেন, ফলাফল কি? বর্বরদের অবস্থা কি? আল্লাহ যেন ডেকে জবাব দিলেন, এই খবরদার, ওদেরকে বর্বর বইল না। ওরা কি জানো? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে এখন সেজদার চিহ্ন পাইবা। বলে আরে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরও এক নাম্বার। ওস্তাদকে দেখতে হবে না, বলে ভেতরে যে এক নাম্বার আমি বুঝবো কেমনে? তা আল্লাহ যেন জবাব দিচ্ছেন, তোর বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ঠিক আছে, আল্লাহর কাছ থেকে তো জানলাম বর্বরদের নতুন পরিচয়। এবার ওস্তাদের কাছে জিজ্ঞেস করি, যাদের পেছনে মেহনত করলেন এদের নতুন পরিচয় বলেন। আগে তো ছিল জাহেল আরব, আগে তো ছিল বর্বর আরব। আইয়ামে জাহিলিয়া বলা হতো যেই যুগকে। আপনার মেহনতের ফসলের ফলাফল বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আমার মেহনতের পর আর বর্বর থাকে নাই। বলে তো কি হয়েছে বলেন? তো নবী বলেন, খায়রুল কুরুনি কারনি, এরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। খেয়াল করেন, ছিল কি মানব ইতিহাসের সবচাইতে, বলেন না কথা, সবচেয়ে খারাপ, খালি খারাপ না, সবচেয়ে, বলে সবচেয়ে খারাপ। বারবার এই কথা কেমনে বলেন আপনি? হিসাব সোজা। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। হিসাব সোজা না? আপনাদের কি কষ্ট লাগতেছে বুঝতে? হ্যাঁ, গরমের কারণে একটু কষ্ট লাগলে লাগতেও পারে, এটা মানা করেন কে? তাও শোনেন কথাগুলো, অল্প অল্প কথা, কিন্তু আমি একটু অনেক দূর থেকে ঘুরে আসতেছি। মাওলানা যে আলাপ করতেছিলেন ওই বাচ্চার হক্কুল ইবাদের একটা বড় অংশ, বাচ্চার হক, সেই কথার দিকেই আগাইতেছি আমি। ওইটারই আর একটু পিছন দিকে টাইনে আনতেছি আর কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের ফসল হচ্ছে মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষগুলোর নতুন পরিচয়। তারা এখন সবচাইতে, আমার সাথে কথা না বললে আমি কথা বলুন না। এই তোরা কথা কইস, জোরে কথা কই। সবচাইতে জোরে, সবচাইতে ভালো ছিল কি? ছিল কি? আচ্ছা শোনেন, আপনাদের আজকে একটা ছোট্ট পড়া মুখস্থ করাই দিই যে কি আজকে বলবো। যেহেতু গরমে কষ্ট পাইবেন এই জন্যে একটু গুছাইয়া দিই, গুছাই একটা লাইন করে দিই, যেটা ছোট্ট পোটলা বানাইয়া দিই আজকের বয়ানের। এই পোটলা নিয়ে পকেটে করে বাজবেন গা, ঠিক আছে না? ইনশাআল্লাহ। মোট 6 কথার বয়ান ধরেন। কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমাদের মতো জাহেল যারা তাদেরকে নিয়ে 3 কথা। ওই যে 2 পক্ষ দাঁড় করাইছি আজকাল, যারা কোরআন নিচ্ছে তাদের বাবা মা এবং ওই সন্তানরা এক পক্ষ, আর যাদের সন্তানকে তারা দিন শেখায় না ওরা এক পক্ষ। আজকে 2 পক্ষর জন্যে 2টা পোটলা রেডি হচ্ছে। নাম্বার 1 পোটলা হচ্ছে সাহাবীদেরকে নিয়ে। বলেন তো কাদেরকে নিয়ে?
এই পোটলার ভেতরে 3 কথা। দ্বিতীয় পোটলা হচ্ছে আমার মতো জাহেলদেরকে নেওয়া, ওই পোটলায়ও 3 কথা। সাহাবীদেরকে নিয়ে যে প্যাকেট, ওই প্যাকেটের 3 কথা কি আমার সাথে মুখস্থ করে বলেন। ওরা ছিল কি? না না, জবাব দিয়েন না, আমার সাথে পড়া মুখস্থ করেন। বলেন ওরা ছিল কি? সবাই বলেন, সবাই বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? বুঝে বুঝে বলেন তো মজা লাগে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। হইল কি? মানব ইতিহাসের সবচাইতে ভালো মানুষ। আর এটা কিভাবে সম্ভব? ক্লাসে যেই ছেলে ফেল করে সে আবার ক্লাসে 1 নাম্বার কেমনে হয়? সে বেশি পরিশ্রম করলে পাস করতে পারে, নাম্বার 1 হওয়ার মতো যোগ্যতা তার নাই। অথচ আল্লাহর নবীর সাহাবীরা ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য মানুষ। এখন বলে তারা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে। আল্লাহু আকবার। ছিল সবচেয়ে খারাপ, হইল সবচেয়ে ভালো। মাঝখানে কি ঢুকছে? কিসের ছোঁয়া? বলে কোরআন আল কারীম ঢুকছে। কি ঢুকছে? তা আবার বলেন মিলায়া মিলায়া ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথারে 1 প্যাকেট দিয়ে গিট্টু লাগান। আমি আবার গিট্টু খুইলা বুঝাইয়া দিব ইনশাআল্লাহ। রাখেন। 1 প্যাকেট হয়েছে। কাদেরকে নিয়ে? কয় কথা বলো তো? 3 কথা বলো তো। ওরা ছিল কি? হইল কি? মাঝখানে মানুষ কি বললো না বললো? তোরা মাদ্রাসার পোলাবান যদি ভুল করস আমি কিন্তু মুরগি বানাই দেবো, আমার চিনস না তোরা। এমনি তো আমাকে বদনাম, আমরা শাস্তি দিই পোলাবান নেই। বদনাম যেহেতু হয়েছেই, ভালো করে হোক, এবার রেকর্ড হোক যে আমরা শাস্তি দিই। ঠিক আছে না? হ্যাঁ। আমার মতো জাহেলদেরকে নিয়ে 3 কথা। কি সেটা? খেয়াল করে। যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমি আপনি সেই কোরআনকে ছাড়লাম। ধরছি কি? যেই জাহালাত আর মূর্খতা পাপাচারকে সাহাবায়ে কেরাম ছাড়লেন, আমরা ওইটাকে ধরলাম। বলেন এটা আমাদের জন্য কোনো গর্বের বিষয় না আফসোসের বিষয়? তাহলে আমাদের 3 কথা এবার সাজায় আলান আরেক প্যাকেট। তো বলেন ধরলাম কি? আফসোসের শুরুই বলতে হবে ছাড়লাম কি? বলেন বলেন ধরলাম কি? ছাড়লাম। এইরকম হাত ওঠান তো, এরকম হাত ওঠান। উঠাইয়া কপালে একটা জোরে বাড়ি মারার বলেন আহারে করলাম কি? না না, এই মিঠা মিঠা আহারে চলবো না। এমনভাবে আহারে বলবেন যেন কলিজা ছেড়ে যাইতেছে দুঃখে কষ্টে। তো বলেন আবার ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? না সিফত মাখরাজ ঠিক মতন আদায় হইতেছে না। এবারে আসলে পিড়া লাগানো লাগবে সিফত মাখরাজের লিগে। আচ্ছা ঠিক আছে, কয় কথা হয়েছে? এই 3 কথার 1 প্যাকেট। কয় প্যাকেট হয়েছে? কথা কয়টা? আজকের বয়ানে কথা কয়টা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আমার মতো জাহেলকে নিয়ে কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথার প্যাকেটটা খোলেন। কি আছে ওখানে? কয় কথা আছে? কি? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ছিল কি? আমরা আলোচনা করছি। ছিল 1 পয়সার জন্য মানুষ খুন করত, মনে আছে না কথা? ছিল যারা মূর্তি বগলের নিচে লইয়া ঘুরতো যেন পূজা মিস না হয়। ছিল যারা লজ্জায় নিজের কন্যা সন্তানকে বাবা জীবন্ত দাফন করত। ছিল হচ্ছে এই সেই মানুষগুলো যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 2 মিশন, কোরআনী শিক্ষা, নববী আদর্শ, বলেন কোরআনী শিক্ষা, নববী আদর্শ, ওই 2 শিক্ষা যখন 2টা যখন লাগছে, আমি ওই মাদ্রাসার নাম নিয়েই চিন্তা করছি যে নাম থেকেই আজকে বয়ান বের করতে হবে। আর মাদ্রাসার নামও এমন, উলুম আর নববী। আলেম হইল আল্লাহর, নববী হইল নববী দীক্ষা। আল্লাহর দেওয়া ইলম কোরআন আর নববী আখলাক, এই 2 বিষয়ের যখন মেহনত শুরু হয়ে গেছে, কাদের পেছনে? মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষগুলোর পেছনে। এটা ছিল পরিবর্তিত রূপটা এখন দেখেন হইল কি? কি মানুষ কি হয়ে গেছে? আমি সংক্ষেপ সময়ে একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাইতে চাই যে কি মানুষ কোরআনী ছোঁয়ায়, নববী আদর্শে পরিবর্তিত জীবনটা এখন অবস্থাটা কি দেখেন। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন,
হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। এরে বাপ তুই যা রে ভাই, বাবা যা, পোলাবেন হাতে মোবাইল দেখলে আমার মাথা আগুন উঠে যায়, তুই সর আমার সামনে থেকে, বকা খাবি বকা। শেষে কান্দি বয়া বয়া বেটা আমার এতগুলা বকা দিই, আমি পোলাবেন হাতে মোবাইল দেখলে আমার মাথা আগুন উঠে যায়। কি বলতেছিলাম রে জালেমরা, কথা কর। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন একটু দেরিতে। ওই না আরো ব্যবহার হবে, আমি ডিস্টার্ব করলে মার লাগে, চুপচাপ করে থাকি। এখন কি বুঝাইতেছি, ছিল কি হইল কি বুঝাইতেছি না, মাথায় রেখেন, গোড়া ঠিক রেখেন। এখন কি বুঝাবো, মানুষগুলো ছিল কি হইল কি। আগের জীবন কোরআনে ছোঁয়ার পরে, নববী শিক্ষা দীক্ষার পরে পরিবর্তিত জীবনটা। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন একটু দেরিতে। হযরত খাব্বাবের ইসলাম শাহাদাতের দৃশ্য দেখা, ইসলাম না শাহাদাতের দৃশ্য দেখা দিল চেঞ্জ হয়ে গেছে হিজরতের পর। দেরিতে মুসলমান হলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা, একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন ঈমান কত পাক্কা ছিল। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, হযরত ওমর নরম না গরম, কত গরম, অনেকের একটা মাত্রা কর না, একটা হাদিস থেকেই মাত্রা বোঝা যায় কত গরম ছিলেন। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। সুবহানাল্লাহ, ওমর কত গরম, এইবার তো বোঝা যাইতেছে না। আল্লাহ, সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত, এত সাহস কই পেয়েছে। আরে মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের দাম বাড়াইবে। কিসের দাম, আমি আর ব্যাখ্যায় যাই না, পোলাবেন বুঝে এগুলা ভালো করে। হযরত ওমরকে যখন এই কথা বলেছেন হযরত সাঈদ, ওমর ধরছেন, মিয়া আমারে খালি নসিহত করো তো তোমরাও কিছু দায়িত্ব কাঁধে লও তো আমার হালকা হয়। তো জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস, সেই হিমসের গভর্নর বানাইয়া পাঠিয়ে দিয়েছে। দেখেন দুনিয়ার নিয়ম হচ্ছে, যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার যারা জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওই রকম ধনী হয়। হ্যাঁ, আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার আপনারাই বুঝে শুনে জবাব দেন, সেই সিরিয়া শহরের হিমস এক শহর, সেই হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? যদি কর কেমন ধনী, সময়ের সেরা ধনী। বলেন, এই কথাটা মুখস্থ রাখবা, আমি আবার জিজ্ঞেস করব তখন জবাব দিবা। বলো, সিরিয়ার শহর হিমসের গভর্নর কেমন ধনী হওয়ার কথা? সময়ের সেরা। বলো, সময়ের দেখেন কত ধনী। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বললেন, তারা খালি অভিযোগ নিয়ে আসে, এটা হলো তাকে অভ্যাস। তা হযরত ওমর কথাবার্তা শুই না, এত অভিযোগ, কইলেন যে তোমরা একটা কাজ করো, তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। বেটারা সুযোগ পাইয়া এই লম্বা লিস্ট একটা করছে, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, কাহিনী দেখে হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় রয়েছে, এই কি কারণ? কেন? কারণ হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। এটা কি আপনাদের কাছে খুব স্বাভাবিক বিষয় মনে হচ্ছে? গভর্নর
সে এলাকার সবচাইতে গরিবদের একজন, এটা কি খুব স্বাভাবিক কথা? হযরত ওমর তো অবাক হয়ে জানতে চাইলেন, আমির হুকুম ফকির হুকুম, আরে তোমাদের গভর্নর গরিব? তো হিমসের লোকেরা জবাব কি দেয় জানেন? আমিরু না আফকারু না, খালি গরিব না, আমগো গভর্নর আমাদের হিমসের মধ্যে যত গরিব আছে তার মধ্যে অন্যতম বড় সেরা গরিব, আল্লাহ সবচেয়ে গরিব। হযরত ওমর তো এই কথা শুই না এত খুশি হয়েছেন, নিজের অধীনস্থ একজন কর্মকর্তা এত সৎ, খুশি হইয়া সাথে সাথে হযরত ওমর 1000 স্বর্ণ মুদ্রা, কোটি কোটি টাকা 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে আসো। এই গোড়া ঠিক রেখেন, কি শোনাইতেছি? ছিল কি হইল কি? ছিল 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে ইসলামের ছায়াতলে এসে কোরআনের ছোঁয়া পেয়ে নববী আদর্শে দীক্ষিত হয়, সেই মানুষগুলো এখন অবস্থাটা কি হইল কি ওইটা দেখাইতেছে। মদিনার দূত যখন হিমসে পৌঁছে, হযরত সাঈদের কাছে যখন ওই 1000 স্বর্ণ মুদ্রার প্যাকেট পেশ করে, আপনার জন্যে আমিরুল মুমিনিনের হাদিয়া, আল্লাহ হযরত সাঈদ প্যাকেট খুলি যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি সাথে সাথে কি করলেন জানেন? প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করছেন? আপনারা কথা বুঝতেছেন না, কোনো প্রতিক্রিয়া নাই আপনাদের, এই জন্য জিজ্ঞেস করতেছি, কথা বুঝেন নাই আপনারা? কি পড়ছেন? কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, আমি তো খালি আলহামদুলিল্লাহ পড়তাম না, পোটকাটা লইয়া ভিতরে যাইয়া 2টা লাভ দিতাম খুশিয়ে, আর আলহামদুলিল্লাহ পড়তেই থাকতাম, বউরেও কইতাম তুমিও পড়ো, কাম হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? সবাই বলেন কি পড়ছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ ভেতর থেকে ডরায় গেছে, কি রে কাহিনী কি? এইভাবে ইন্না লিল্লাহ কেন বললো জামাই? আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? মদিনার দূত কি খবর নিয়ে আসছে? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়ছেন? হযরত ওমর কি শহীদ হয়ে গেছেন? হযরত সাঈদের জবাবটাও শোনেন, না তুমি যেমনটা ভেবেছ বিষয় তা না। তো কি এইভাবে ইন্না লিল্লাহ কেন বললে? হযরত সাঈদ বলেন, না তা না, তবে ঘটনা তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ তো আরো ডরাইছে, আবার জিজ্ঞেস করলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে ব্যাপকভাবে মুসলমান শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ আবারও জবাব দিলেন, না বিষয় তাও না, তার চেয়েও মারাত্মক। হায় আল্লাহ, বউ তো গেছে, এবার আরো ডরাইয়া হয়েছে, কাম সারছে, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইছে। আরে বলেন না কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহর নবীর সাহাবীর জবাবটা দোস্ত কিয়ামত পর্যন্ত আমার আর আপনার হেদায়েতের জন্য একটা বড় নমুনা হয়ে গেছে। এই জবাবটাই আদর্শ আমাদের জন্য। এটা হযরত সাঈদ জবাব দিচ্ছেন, কেন ইন্না লিল্লাহ পড়ছেন? বলে কি, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিয়া দিবা। কি বুঝলেন? বুঝছেন কিছু? বুঝেন নাই? শাসকের মধ্যে যদি দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। ঠিক নেই?
বউরে যখন কইছে সব দিয়া লাও, বউ তো আর আমাদের বউ না, আমগো বউ হইলে যে বেশ কি ভালো না সব দিয়া লাগে, কয় কি বেড়া ঘরে কত কিছু আছে লাগে খবর আছে। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক আপনারটা দিয়ে এলাম। আহা, বাপের বাচ্চার পাঠাইতো না, নিজের ঘরেই খরচ করছে। আমরা তো খরচের ব্যাপারে বড় উদাসীন, বেটিরা বড় বিপদে থাকে আম ঘরে লইয়া। আল্লাহ কিন্তু বউ তো সাহাবীর বউ। কার বউ বলেন? কার বউ? জুয়ান পোলাবেন যারা বিয়া করস নাই, তো করে একটা জরুরি কথা মুখস্থ করাই দিই, তো কাজে লাগবো বিয়ার সময়। আমার সাথে সাথে বলবি যারা বিয়া করস নাই, মনে থাকবো? বল আমার সাথে সাথে, জেসকার লগে তেসকা। জোরে ক, শর্মাইস না, শর্মাইস না, মাথা নিচের দিকে দিয়া ক, জেসকার লগে, কথা কয় না, জেসকার লগে তেসকা। এটা কোরআনের কথা, এটা আমার কথা না, সূরা নূরে আসছে। আল্লাহ বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতের পুরা তরজমা যদি সংক্ষেপ বানাই তো অর্থ বের হয় জেসকার লগে তেসকা। তুই যেমন আল্লাহ লগে মিলাইব এমন। অনেক পোলাবেন বিয়া করতে চায়, বউ পাই না হুজুর, দোয়া করে। আমাকে পাবি কেমনি? এটা পাবি না কেন? কারণ তুই ভুল জায়গায় মেহনত করতেছস। বলে কি মেহনত? তুই নিজে 2 নম্বর আর বউ খুঁজস রাবেয়া বসরিয়া, পাবি কোত্থেকে? আল্লাহ কি জালেম রে? তোর মতো 2 নম্বরের কাছে রাবেয়া বসরিয়া রে পাঠাইয়া মাইয়াডারে ঠগাইব? তুই নিজে 2 নম্বর মাইয়া তালাশ করা শুরু কর, দেখবি বউর অভাব নাই। কথা কর না? এটা আল্লাহর ফয়সালাটাই এমন। জেসকার লগে তেসকা, শুটকির লগে বেগুন। আল্লাহ বুঝেন কিছু মানুষ, শুটকির লগে বেগুন বুঝে, জিঞ্জিরার মানুষ এটি বুঝবো? যেমন মমিন সিংহের কথা, শুটকির লগে বেগুন। আয় খোদা, সাহাবী যেমন আল্লাহ বউ মিলাইছেন ওই রকম। যেই বলছেন সব দিয়া দাও, বউ সাথে সাথে নিয়ে সব দিয়ে দিস। মদিনার দূত এগুলা দেখা কয়, হায় খোদা কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। কি শোনাইতেছি, কি বুঝাইতেছি, ছিল কি মনে আছে তো? গোড়া হারায় যায় না কেন? যায়া হযরত ওমরকে যখন সব শোনাইছেন, হযরত ওমর এইবার এত খুশি হইছে, সাথে সাথে ঘোষণা করলেন, আয় কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। মদিনা থেকে সিরিয়ায় যাওয়া এত সোজা কথা না, চাইলে দৌড় মারা যায় না। এটা এই জমানা না যে ভিসা লাগানো আছে। দোস্ত ট্রাভেলসে ফোন দেয়, দোস্ত একটা টিকিট পাঠাক, ভিসার পাসপোর্টটা ভিসাটা পাঠাই দেয়। তো পাসপোর্ট পাঠাই দিলে টিকিট পাঠাই দেয় মোবাইলে, এয়ারপোর্টে যায় কাউন্টারে দেখাইলে বোর্ডিং পাস দিয়া দেয়, ইমিগ্রেশন পার হইয়া প্লেন উঠা জায়গা। ওটা ওই যুগ না, এখন তো আরও আপডেট হয়েছে। গত বছর আমরা দেখছি পিচ্ছি একটা, সুবহানাল্লাহ, এর পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, টিকিটও লাগে না, যায়া বিদেশি প্লেনে যাইয়া বয়ে রয়েছে। গত বছর দেখছেন না? ভুলে গেছে না? ভুলে গেছে? পাসপোর্টও নাই, ভিসাও নাই, টিকিটও নাই। আমি হিসাব করছি 5টা ধাপ পার হয়েছে। কয়টা? আর কয়টা ধাপ পার হয়েছে? কেমনি? প্রথমে এয়ারপোর্টে ঢোকার সময় তো আনসাররা দাঁড়ায় থাকে, টিকিট দেয়, পাসপোর্ট দেয়, যাত্রী কিনা চেক করে। এরপরে স্ক্যানিং মেশিনের ভিতর দিয়ে যাওয়া লাগে। 2, এরপরে ওই যেই প্লেনে যাবেন ওদের কাউন্টারে যায় আর টিকিট আর পাসপোর্ট দেখাইলে ওরা বোর্ডিং পাস দেয়। 3, এরপরে ইমিগ্রেশন পুলিশের সামনে দাঁড়াইতে হয়। ইমিগ্রেশনের পুলিশ টিপ নেয়, চোখের ছবি নেয়, পাসপোর্ট দেখে, ভিসা মেয়াদ আছে কিনা, পাসপোর্টের মেয়াদ আছে কিনা, এগুলো সব দেখে। 4, এরপরে একদম লাস্টে এটা ওয়েটিং রুম, প্লেনে ওঠার আগে গ্লাস ঘেরাও দেওয়া একটা রুম,
ওইটা ঢুকতে হইলে বাপরে বাপ, মানি ব্যাগ রাইখা দেন, বেল রাইখা দেন, জুতা রাইখা দেন, মোবাইল রাইখা দেন, ঘড়ি রাইখা দেন, তসবি রাইখা দেন, চশমা রাইখা দেন, কোন রকম আল্লাহর শুকরিয়া ল্যাংটা করায় ছেড়া দেন, নাহলে সব খুলে লাই বেড়ারা। দেখছেন না, সব খুইলা একবারে ভিতরে ঢুকায়। আশ্চর্য, এই পোলা ও শেষ হয় নাই, আরেকটা রয়ে গেছে। প্লেনে উঠলেই তো খালাম মারা, এক্সকিউজ মি আপনার বোর্ডিং পাসটা দেখান, খালাম মারা দাঁড়ায় থাকে। ওই যে বেটিরা করে দেখাইলে দেখায় দেয়, ওই যে আপনার সিট, ওখানে যায় বসে। আমগো এই পিচ্চিটা এতগুলো ধাপ পার হইয়া গেল কেমনি, যাই হ্যাঁ আরামে সিটের মধ্যে বইয়া রয়েছে। এতগুলা কথা কেন বলছি জানেন? আমার একটা ধান্দা আছে এই কথাগুলো বলার পেছনে। এই পোলাটা পড়তো কই তাকি জানে? জোরে কস না তোরা, আরো জোরে কই পড়তো? আমরা এই পিচ্ছি একটারে এত গার্ড দিয়েও আপনারা সামলাইতারেন নাই, পালাইয়া গেছে, আটকাইতারেন নাই। সেই আপনারাই আবার মাদ্রাসা থেকে যখন একটা ছেলে পালায় আইসা হুজুরের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করেন, কথা বলেন না? মোহতাইমের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করেন। এলাকা থেকে গুন্ডা পান্ডা মাস্তান লয়ে আয় মাদ্রাসা উঠাইয়া দিবেন, আমার পোলা বাইর করে দেয়। মেয়ে আমরা এক ছাত্রের এতগুলা পরীক্ষা, এত গার্ড আর এত কিছু, এত মেশিন, আমার এক ছেলের আটকাইতে পারলো না, আর আমরা এতগুলারে মাদ্রাসার মধ্যে কেমনে পাহারা দিই? মিয়া সামনের থেকে কোনো পোলা পায় না, হারাই গেলে হুজুর গায়ে ধরে, আমার পোলা কই? তো কইবেন বলে ইমিগ্রেশনে যায় জিজ্ঞেস করেন আমি পোলা কই। আপনারা আবার ভাই বোনরা হুজুর ঘরে উৎসাহ দিতেছি, না না ভাই ওই বাচ্চা আপনাদেরও বাচ্চা আমাদেরও বাচ্চা, ওরে কোনো হুজুর ইচ্ছা করে বাইর করে দেয় না, তুই পালায়া যা। আমাদের সবচেয়ে ভয়টা এখানে, এত পাহারা দিয়েও রাখতে পারে না কেন? ও যে ধান্দা করবে পালাবো, তারে আপনি পাহারা দিবেন কেমনি? ও তো আপনার ঘর থেকেও পালাইতে পারতো না? আমার এটা কি জেলখানা নাকি মিয়া? আবার তো তখন আবার ঠিকই আপনারা আরেক অভিযোগ দেন, এটা মাদ্রাসা না জেলখানা, তখন তো আবার ঠিকই কর। তখন আবার ওই আমগো নোয়াখালীর হুজুর কয় কইগুলা জেলখানার মতন জানলা দিয়ে মিশায়াতায় জামু কই আমরা। আল্লাহ সহি বুঝদেন, আল্লাহ সহি বুঝদেন। হযরত ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, মনে আসেনি কথা না? হারাই গেছে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। কেন? চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসতেছে। আরে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ জমা হয়ে গেছে। হযরত ওমর বসা, পাশে গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি বসা। হযরত ওমর চিন্তা করলেন, এত মানুষ যেহেতু জমা হয়েছে, এই সুযোগে গভর্নরের বিষয়টা একটু পরীক্ষা করি, জনগণ কি বলে। অনেক সময় দেখা যায় নেতার দাম নেতার কাছে আছে, জনগণ দেখতে পারে না। এমন হয় কি হয় না? নেত্রী মার্কা দিছে, এলাকার মানুষ স্বতন্ত্র আরেকজনের দাঁড় করাইয়া দিছে, দেখা গেছে মার্কা ফেল করছে, স্বতন্ত্র বাস করছে। আরে এমন হয় কি হয় না? হযরত ওমরও চিন্তা করলেন, আমি তো নেতারে চিনি ভালো, কিন্তু জনগণ কি বলে। ডাক দিয়া জিজ্ঞেস করছেন, হিমসের মানুষ, আপনাদের নেতার বিরুদ্ধে, গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়া। বাপ রে বাপ, নেতার বিরুদ্ধে অভিযোগ, তাও দাঁড়াইয়া কইব? এটা যে এই জমানা হইতো, বাংলাদেশের কথা কইতেছি না, পাকিস্তানের কথা। পাকিস্তানে কোনো নেতা যায়া কোনো এলাকায় যায়া যদি কইতো, আপনাদের নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, তা পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলতো কি, অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে। কথা ঠিক কিনা? কোন জায়গায়? আবার বেয়াদবের মতন বাংলাদেশ, জালেম কোথাকার, পাকিস্তানে কোন জায়গায়? হ্যাঁ দোস্ত, ইসলাম যেখানে নাই সারা দুনিয়ার হালত এক। ইসলাম নাই তো মানুষের অধিকারও নাই, কথা বলেন না? ইসলাম আছে শুধু মানুষ না, আমার দিন, আমার শরিয়াত জীবজন্তুর অধিকারও প্রতিষ্ঠা করেছে আল্লাহ। হযরত ওমর যখন বললেন কারো কোনো অভিযোগ আসেনি, এক বুড়া তো পিছন থেকে দাঁড়ায় গেছে, আসেও হায় আল্লাহ, হযরত ওমরের কলিজা দিছে মোচড়। এই বুজুর্গ দেখতে এলাম, অভিযোগ দাঁড়ায় গেছে। আমরা মানুষ হইলাম এই অনুকরণ প্রিয়, দেখা দেখি অনেক কাজ করি আমরা। আপনি বিশ্বাস করেন না? পরীক্ষা করেন। নদীর পাড়ে গাড্ডা ব্যথা করতেছে, এমনি একটু গাড্ডারে এক্সারসাইজ করার জন্য আসমান দিয়ে না, তাকাই দেখেন কতক্ষণ গাড় ব্যথা করতেছে।
দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবো আপনি কি দেখতেছেন। কথা কি ভুল বলছি মনে হয়? তো চুপচাপ হয়ে রয়েছেন যে আরে হ্যাঁ না একটা কিছু বলেন তো। কেন? মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি মানুষ কাজ করে। আচ্ছা, হযরত ওমরের ওই কথায় একজন যখন দাঁড়ায় গেছে সাথে সাথে আরো তিনজন দাঁড়ায় গেছে। ওমরকে কি মুসিবতে পড়লাম, কারে দেখতে আসলাম? ঠিক আছে বলেন আপনার কি সমস্যা বলেন। আই মনে আসেনি কি বলতেছি, ছিল কি কি ছিল? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত মনে আছে? মূর্তি পূজা যেন মিস না হয়, সফরে বের হলে বগলের নিচে করে মূর্তি নিয়ে যাইতো, তাদের কথা শোনাচ্ছে। হইল কি? হযরত ওমর যখন জিজ্ঞেস করলেন বলেন আপনার কি সমস্যা, প্রথম জন বলে কি জানেন আমিরুল মুমিনিন আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? সুবহানাল্লাহ। আর আমরা তো সপ্তাহে ছুটি পাই দুদিন। হ্যাঁ, আবার গরম পড়লে তো আবার বন্ধ, আর এক্সট্রা বন্ধ, আবার 16 ডিসেম্বর পাইলে আবার বন্ধ, 26 মার্চ আবার বন্ধ, এই বন্ধ ওই বন্ধ। সুবহানাল্লাহ, বন্ধের শেষ নাই। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো? আসামির কাঠগড়ায় ওই যে ধনী এলাকার গভর্নর, মনে আসেনি? ওই কথাটা বলেন তো, জবাবটা মজা লাগবে। আসামির কাঠগড়ায় কে? কি হওয়ার কথা ছিল? সময়ের সেরা ধনী। এতক্ষণ কাটাছিরা করতে করতে আসলটা বেরিয়েছে। এই জন্য কইছিলাম মুখস্থ রাখ, পরে কাজে লাগবে। তোর তো আমার কত দাম দেস না, মনে করছে একবার কইয়া গেছে, এটা কি আর বেড়ায় ওই কথায়। সময়ের 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 সেরা ধনীর জবাব শুনে কেন মাসে একদিন অফিসে আসে না? জবাব তো দাঁড়ায় বলতেছেন কি আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। তো অফিসে মাসে একদিন কেন আসে? বলে 1 মাস এই এক কাপড় পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, গন্ধ দুর্গন্ধ। তাই মাসে একবার উপরের কাপড়টা ধুয়ে দেই, শুকাইয়া গেলে ওইটা নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইয়া গেলে ওইটারে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে আমার বেলা একটু দেরি হয়। আসি না ওই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি একটু দেরি হয়। ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি আর কারণ কি। তাও মানুষ দাঁড়াইছে যেহেতু আমি জানতো। 2 নম্বর বলেন আপনার কি সমস্যা? ও বাপরে বাপ, 2 নম্বর জনের অভিযুক্ত আরো মারাত্মক। আমিরুল মুমিনিন আমাদের গভর্নরে সকালে তো দিনে তো পাই, হেরে রাতে আর পাই না। চিন্তা করেন কি ডিউটি লইছে, এবারে রাতেও সময় দেওয়া লাগবে। কিন্তু হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন আরে কাদের কথা শুনাইতেছি? মূর্তি পূজা মিস হবে এই ভয়ে যারা সফরে বের হলে বগলের নিচে কইরা মূর্তি লয়ে যাইতো, তাদের কথা শুনাইতেছি। ওই তো ছিল, হইল কি দেখে, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? হযরত সাইদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি। একটা ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই। হায় হায় হায়, আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের? হ্যাঁ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? কত ব্যস্ততা, কাজ, ব্যবসা, চাকরি, আর কত কাজ, সমাজ আছে, পরিবার আছে, রাজনীতি, নেতা খেতা। আরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। এই যে গাছটা দাঁড়ায় আছে আমার সামনে, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? আরে না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়তেছে। যে কুকুরটাকে আমি আপনি নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়া দেয়, আরে ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে।
পড়ি না আমি আর আপনি, আমাদের হাতে সময় নাই। সময় বন্ধু একদিন আসবে, কিন্তু করার থাকবে না কিচ্ছু। সেদিন আফসোস করে করে শুধু কাঁদবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় রে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাই আজকার এই বিপদে পড়া লাগে না। যাই হোক, কথা অনেক দূর চলে গেছে, আমি গল্প আর শেষ করবো না, তাহলে অনেক সময় চলে যাবে। শুধু এতটুকু বোঝানোর জন্য যতটুকু গল্প দরকার ছিল বলছি, কি যে মানুষগুলো ছিল কি বলেন আপনারা, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়া? সবাই বলা লাগবে এটা কিসের ছোঁয়ায়, জোরে বলেন, সবাই বলেন। কিসের ছোঁয়ায়? তাহলে আপনাদের কাছে আমাদের একটা জিজ্ঞাসা, যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, যেই নববী আদর্শ ধারণ করে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, ওই কোরআন তো আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে গেছেন, তাই না? কথা বলেন, আছে? ও পুরান হয়ে গেছে, পাওয়ারলেস লস হয়ে গেছে, নাই আছে, পাওয়ারও আছে আগের মতোই, কি বলেন আসলে? তাহলে আমি জানতে চাই, কে কে বিশ্বাস করেন যে এখনো সর্বশ্রেষ্ঠ বানার একমাত্র মাধ্যমের নাম হচ্ছে কোরআন আল কারীম? এটা কে কে বিশ্বাস করে? আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। আচ্ছা ঠিক আছে, হাত নামান, বুঝা শুই না হাত উঠাই। আরেকটা প্রশ্ন, কে কে নিজের পরিবারের আপনজন সন্তান বিশেষ করে তাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চায়? কেউ বাকি নাই? হাত নামান তো, হাত নামান তো। এবার জিজ্ঞেস করি, কেউ আছেন যে চান না আমার আপনজন সর্বশ্রেষ্ঠ হোক? আছেন কেউ? কেউ নাই? মাশাআল্লাহ, জবাব তো ঠিক দিছেন, কিন্তু ঘটনা তো উল্টা। আমরা হলফ করে বলতে পারবো এখানে এমন অনেক মানুষ আছে যার হাত তো উঠাইছেন, কিন্তু আপনি আসলে মিথ্যা কথা বলেছেন, মিথ্যা বলেছেন। আমি ভাবেন হুজুর আপনি কি গায়েব জানেন? আরে ধর্মীয় গায়েব আমি জানবো কোত্থেকে? গায়েব তো জানেন শুধু, আমি কোত্থেকে যাই? হ্যাঁ, আমি ওই সমাজ জানি, এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, আপনাদের গতিপথ, মন মানসিকতা, কালচার সব আমার জানা। সেই জানা জায়গা থেকে বলছি, এখানে বহু পাওয়া যাবে যারা মিথ্যা বলেছে। বলে কেমনে মিথ্যা বললাম? আমি ধরাইয়া দিচ্ছি, শুনে। আপনারা প্রথমে হাত উঠাইছেন এই কথার উপর যে আপনারা বিশ্বাস করেন কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ, বলেন সর্বশ্রেষ্ঠ। এই কথায় কি আছেন না ঘুরে গেছেন? আছে, ঠিক আছে, মানলাম। দ্বিতীয়বার হাত উঠাইছেন যে নিজের আপনজনকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, এই কথায়ও কি আছেন না ঘুরে গেছেন? কিন্তু আপনি মিথ্যা বলেছেন। কেন দোস্ত? আপনি যদি এই কথায় সত্যবাদী হন, তাহলে আগের কথাটা কি? আপনি বললেন আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে চান, এই আপনি না আগে বললেন সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন। তো নিজের সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে চাইলে আপনার তো সন্তানকে কোরআনই প্রতিষ্ঠানে পাঠানোর কথা ছিল, আপনার কথা অনুযায়ী। কেন আপনি তো বলেছেন সর্বশ্রেষ্ঠ কোরআন বানায়, সেখানে কোরআনই প্রতিষ্ঠানে না পাঠাইয়া আপনি সন্তানকে পাঠাইলেন কোথায়? আমাদের জানতে চাওয়া। তার মানে হয় আপনি বিশ্বাস করেন না কোরআন সর্বশ্রেষ্ঠ বানায়, অথবা সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান না। চাইলে আপনি যে সর্বশ্রেষ্ঠ বানায় সেই কোরআনই প্রতিষ্ঠানে পাঠাইতেন, বিকল্প কিচ্ছু চিন্তা করতেন না। কথা ঠিক কিনা? এইবার শুধু আমাকে বলেন, কাজটা আমরা যা করছি ঠকছি না জিতছি? জোরে কন। আরে ঠকলে জোরে কন, শরমের কি আছে? জোরে কন, ঠকছি না জিতছি? আচ্ছা, আমি তো ওই যে দুই পক্ষ বানাইছিলাম শুরুতে, মনে আসেনি? আজকে যারা কোরআন নিবে ওরা এক পক্ষ, ওদের বাবা মা সহ এক পক্ষ, আর যাদের বাচ্চারা আজকে কোরআন নিতে পারে নাই, মানে পড়েই না, ওরা বাবা মা সহ এক পক্ষ। বলেন এইবার আমি ওদের পক্ষ হয়ে, যেহেতু আমিও কোরআনওয়ালা, কোরআন পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা ঠকছি না জিতছি?
আমাদের বাবা মা ঠকছেন না জিতছেন? কেমনে? এটা আপনারা মুখে বলতেছেন, আমি বাস্তবে দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। যারা নিজের সন্তানকে দিন শিখান নাই, ওদের বাচ্চারা ঠকছে না জিতছে? ওই বাবা মা নিজেরা ঠকছেন না জিতছে? কোন জায়গায়? দুনিয়ায় না আখেরাতে? কোন জায়গায়? ওই জায়গায়। কিন্তু যে ঠকছে হ্যাঁ তো কথা কয় না, হ্যাঁ আমি কই ঠকলাম? আপনি কই ঠকছেন আমি দেখাইতেছি। আমরা কই জিতলাম সেটা আগে দেখাই। দেখেন, এই আমি আমার কথাই বলি, বড়দের কথা বাদ, আমি ছোট মানুষ। আমার বাবা মা আমাকে মাদ্রাসায় পড়াইয়া আমারেও ঠকান নাই, আলহামদুলিল্লাহ, তারা নিজেরাও ঠকেন নাই। কেন? কেন? আমরা যে ঠকি নাই দুনিয়ায়, আখিরাতের হিসাব তো রেখে দিলাম, আল্লাহ জানেন। দুনিয়ায় ঠকি নাই কেন? আমি যদি একটা একটা করে বলি আপনাদের সামনে, বহুজন এখানে আছেন যারা বলবেন হ নিজের ঢোল পিটাইতে থাকেন। এই যে এগুলো আছে না, চোখ চোখ, এরা এমন এমন হেডলাইন বানাইবো আর পাবলিক পরে আমরা খালি গাইলেইতে থাকবো, নিজের ঢোল খালি নিজে পিটাইতেই থাকে। এইজন শুধু এতটুকু বলি, আমরা যে ঠকি নাই শুধু এতটুকু বলি, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসি নাই, বসতে চাইও না। কিন্তু এটা এক চরম বাস্তব সত্য কথা। আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে আমাদের জন্য যে শ্রদ্ধাবোধ আর ভালোবাসা আল্লাহ রেখেছে, আমি কসম করে বলি দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। এটা আমার চেহারা দেখা না মিয়া, এটা কোরআনের বরকতে। কিসের বরকতে? চলেন আমাদেরটা বাদ দিলাম, আমার মা বাবা ঠকছে দিচ্ছে। যেরকম কেন দিচ্ছেন? কেন দিচ্ছেন? এই কেন দিচ্ছেন এটা ছোট্ট করে বলি, আমি লম্বা সময় আমার কথা শেষ। কেন দিচ্ছেন? দেখেন, আমাদেরটা আমি বলি, এখন আর ওই যে শীতের সিজন নাই, যে ওয়াজ মাহফিল হয় খালি শীতের সিজন। আমাদের হালত হলো শীতের সিজন নাই এখন, বছরের প্রতিদিন চলে। এই মাঝে মাঝে একদিন, যেমন আজকে দিন খালি ছিল এই জন্যে গরমের মধ্যে এই অফ সিজনে শুক্রবারটা ইচ্ছা করি খালি রাখার চেষ্টা করি, বাচ্চাদেরকে একটু সময় দিই, বেড়াইতে টেড়াইতে আসে। তো আজকের দিনের জন্য এই মাদ্রাসাওয়ালারা যখন ফোন দিল, তো ভাবলাম থাকবো তো কামাই চর শ্বশুর বাড়ি, তো নদী পারলে তো যায় খাওয়া অন যাইব। খানা ওই পাশেও ভালো এই পাশেও ভালো, কিন্তু এই পাশের ভালোটা বেশি সম্ভাবনা। শাশুড়ি তো প্রতিদিনই খাওয়ায় আইলে, এরা তো বছরে একবার, খাওয়ানটা এনেই ভালো হইব। পরে দাওয়াত রাখছে যে খাওয়ানটা ভালো হইব। আসছে, বছরের কোনো দিন আমার ফাঁকা যায় খুব কম, নাই বললেই চলে। এমনকি ঈদের দিনও তো ছুটি নাই, ঈদের নামাজ পড়াইতে হয়। তো এমন কোনো দিন যায় বলে আমার তো মনে পড়ে না যেদিন হাত উঠাইয়া বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার তো মনে পড়ে না। তো বলেন আমার মা বাবা ঠকছেন না দিচ্ছেন? শুধু কি তাই, আমি তো আর একটু পাগলামি করি। কি পাগলামি? মাঝে মধ্যে এই ব্যস্ততার মধ্যেও একটু সুযোগ পাইলেই আমাদের গ্রামের বাড়ি চলে যাই, কুমিল্লা দাউদকান্দি। ওখানে বাড়িতে মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনেই আমাদের পারিবারিক গোরস্থান, মা বাবা একসাথে শুয়ে আছে। সুযোগ পাইলেই চলে যাই, জিয়ারত করি। জিয়ারত সুন্নত তরিকার, যে জিয়ারত করার পর আমার এক্সট্রা কিছু পাগলামি আছে, মনের সান্ত্বনা, এটা ভাল লাগে না। কি করি, দুইজন পাশাপাশি শোয়া, তো ঠিক দুইজনের মাথার মাঝখানে যাইয়া বসি, বসে বসে চিন্তা করি, আহারে চাইলেই তো এখন মাথায় একটু তেল লাগাই দিতে পারবো না, চাইলেই তো একটু পাওগুলা টিপে দিতে পারবো না, সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। এখন যা পারবো তাই করি। ওই দুইজনের মাথার মাঝখানে বসে বসে আওয়াজ করে করে, তারা শুনেন কি শুনেন না আমি সেই বিতর্কে যাচ্ছি না, যাব না। আওয়াজ করে করে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি। তিলাওয়াত শেষ করে ওঠার সময় শুধু আল্লাহকে বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম, এই মানুষগুলার উসিলায় আল্লাহ, তারা দিন শিখাইছে, কোরআন পড়া শিখাইছে, তাই পড়ছে। ও মালিক, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, ও আল্লাহ, আজকে শুধু এইটুকু চাওয়া,
আজকে তাদের বিপদের দিনে তারা যেন তোমার থেকে, তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন এবার আমার মা বাবা জিতছেন না ঠকছেন? গেল আমাদের হিসাব। এবার যারা নিজেদের সন্তানকে দিন শেখান নাই, আপনারা নিজেরাও ঠকেছেন, দুনিয়াতেও ঠকবেন, আখিরাতেও। সন্তানকেও ঠকাইছেন, জুলুম করেছেন। আমার ভাইটা আমার আগে আলোচনা করতেছিল হুকুকুল ইবাদের ব্যাপারে। প্রত্যেক বাবা মা তার সন্তানের হক আগে নষ্ট করে। বিচার আসে, বিচার। আমার ছেলে মেয়ে কথা শুনে না হুজুর, ছেলে মেয়ের বিচার আছে, কিন্তু বিচারের কাম তো আপনি আগে করে রাখছেন সন্তানের হক নষ্ট করে। ফলাফল ফলাফল নিজেও ঠকছেন, সন্তানরাও ঠকাইছেন। কেমনে কেমনে? আমরা তো মুখে মুখে বলতেছি, আপনারাও আমাদের সাথে সাথে তাল দিতেছেন, কিন্তু বাস্তবতা কি? এবার বাস্তবতা দেখেন। আমি সমাজ বাস্তবতায় 3টা উদাহরণ দিই, আপনি শুনেন। সমাজ বাস্তবতায় নাম্বার 1, কয়েক বছর আগে পত্রিকার রিপোর্ট, আমার কাছে অবশ্য পত্রিকার কাটিং আছে, কারো দেখতে মনে চাইলে সে দেখবে। পত্রিকাওয়ালারা রিপোর্ট করেছে কি, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, এই উচ্চ শিক্ষা কি মাদ্রাসা শিক্ষা? কথা কর। আসলে হওয়ার কথা ছিল এটাই। কারণ যেই শিক্ষা জমিনে তৈরি হয়েছে ওইটা উচ্চ শিক্ষা না, যেই শিক্ষা আসমান থেকে আসছে ওইটা উচ্চ শিক্ষা? উপর কোনটা? জমিন উপরে না আসমান উপরে? তো কোরআন আসমান থেকে আসছে, উচ্চ শিক্ষা তো কোরআনই শিক্ষা। যদিও আমরা ওই মাদ্রাসা শিক্ষাকে বানাইছি দিনই শিক্ষা, এটা শিক্ষাই না, দিন শিখায়। যাক, নিজে নিজে মন কলা খায়, খাইতে থাকো। পত্রিকাওয়ালাদের রিপোর্ট, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, মা বাবার সাথে সন্তানের দূরত্ব তত বাড়ছে। এই কথা কি মিথ্যা? বলেন, সত্য না মিথ্যা? সত্য। ঠকছেন না দিচ্ছে? বাচ্চাদেরকে উচ্চ শিক্ষিত করছেন, বাচ্চারা আসতে করে বিদেশ গেছে বউ লইয়া। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর উদাহরণ শুনে। এই রোজার ঈদের আগের রোজার ঈদ, আমি কামরাঙ্গীরচর ছিলাম ঈদের দিন। এক ভাই আমাকে আমার মোবাইলে একটা ভিডিও ক্লিপ পাঠাইছে, ঈদের দিনেরই কোনো এক টেলিভিশনে প্রচার হয়েছে। কি সেটা? টেলিভিশনওয়ালারা গেছে এক বৃদ্ধাশ্রমে, বুড়া বুড়িরা বৃদ্ধাশ্রমের কিভাবে ঈদ উদযাপন করে ওইটা কভার করার জন্য। হায়, বুড়া বুড়িদের কাছে মাইক্রোফোন নিয়ে যায়, ওরা মুখ ফিরায় নেয়, পরিচয় দিতে চায় না। আহা, আপনারা ভাবছেন এরা বুঝি সমাজের অবহেলিত মানুষ? না না না, এরা সমাজের কোনো অবহেলিত মানুষ না, এরা হাই সোসাইটি আর এলিট শ্রেণীর মানুষ। ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, বাবা মা বৃদ্ধাশ্রমে, নিজেরাও উচ্চ শিক্ষিত, বড় চাকরি করেছে, 1ম শ্রেণীর চাকরি করা। আরে জাতিসংঘে চাকরি করতে এক মহিলার ভিডিও আসছে আমার কাছে, আজীব। এখন বৃদ্ধাশ্রমে বসে বসে কান্না করে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, এদেশের 1ম শ্রেণীর নাগরিক, এখন বৃদ্ধাশ্রমে বসে বসে নিজে নিজে ইফতারের সময় চিরা ভিজাইতেছে ইফতার করে। হায় দুর্গতি। এখন সাংবাদিক যখন তার কাছে মাইক্রোফোন নিয়ে গেছে, মুখ ফিরে আনে, কষ্টে নিজের পরিচয় গোপন করতে চাচ্ছে, কিন্তু কষ্টগুলো চোখের পানি হয়ে প্রকাশ পেয়ে যাচ্ছে। গোপন কেমনে করবে? তারা পরিচয় দিচ্ছে এক একজন। ওই ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া থাকে, বড় বড় শিক্ষিত, কাঁদতেছে আর বলতেছে আজকের এই আনন্দের দিনে আপনজন ধারে কাছে কেউ নাই। বিশ্বাস করেন, ওই বুড়া বুড়ির কান্না দেখে আমারও চোখ বেয়ে পানি আসতেছে। কিন্তু একটা বিষয় কল্পনা করে গর্বে আমার বুকটা ফুলে গেছিল। কি সেটা? ওই বুড়া বুড়ি যখন নিজেদের পরিচয় দিচ্ছিল, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কসম আল্লাহর, কোন হাফেজ আর আলেমের বাবা বৃদ্ধাশ্রমে যায় কোন মা বাবা এই পরিচয় দিতে পারেন না, এটা আমরা বিশ্বাস করি। কেন? কারণ এই মাদ্রাসাগুলোতে শুধু কোরআন আর হাদিস শিখায় তা না, ওদেরকে হাতে কলমে শিখায়া দেওয়া হয় তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। ওর জাহান্নাম কি
কেন টাইনা আনবে? আর জান্নাতকে কেন বৃদ্ধাশ্রমে রাখবে? অত মা বাবার খিদমত করাকে নিজের জীবনের জন্য চরম চরম সৌভাগ্যের একটা কাজ মনে করে। কথা বলে ঠকছে না দিচ্ছে, এরা ঠকছে না দিচ্ছে। শেষ উদাহরণ দিই আপনাদেরকে, আমার মসজিদের হিস্টোরি। মহল্লার একজন স্বনামধন্য মানুষ মারা গেছে, প্রবীণ মানুষ, আমাদের এলাকার প্রবীণ যারা, এরা দেশের খুব বড় লেভেলের মানুষ। কারণ এক সময় ঢাকার যত বড়রা এই ধানমন্ডিতে থাকতো, পরে না গুলশান, বনানী, উত্তরা গিয়ে হয়েছে, সেই সমস্ত এলাকা হয়েছে। ধানমন্ডি তো ছিল এক সময় পুরান, তার আগে ওয়ারি, এই বড়রা সব এই এলাকাগুলোতে থাকতো। ওই সময়ের একজন বড় মানুষ মারা গেছে, ছেলে আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবা মারা গেছে, ছেলে জানাইছে বাবার জানাজা পড়বে। ছেলে ভালো, নাইলে তুই কথা বলতো না, বলতো আঞ্জুমানে মফিদুল ইসলামে পাঠায় দেন, আমি খরচ পাঠাই দিতেছি। ছেলে ভালো, এই জন্য বলছে আমি বাবার জানাজা পড়বো, আসতেছি। হসপিটালে রাখা হয়েছে লাশ, ছেলে আমেরিকা থেকে আসছে। তো আনুষ্ঠানিকতা শেষ করে হসপিটাল থেকে লাশ এনে যখন জানাজার জন্য আমাদের মসজিদে আনা হয়, এলাকার মুরব্বীরা আমাকে বললেন, এলাকার প্রবীণ মানুষ, জানাজাটা আপনি পড়াইলে ভালো হয়। ঠিক আছে, জানাজা পড়াইতে গেছে। হঠাৎ ওই ছেলে যার বাবার জানাজা, ডক্টর, ইউনিভার্সিটির প্রফেসর আমেরিকায়, হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো তাকায় আছি অবাক নয়নে, কি ব্যাপার, এইভাবে কান্না করতেছে কেন? কারণ আমার চিন্তা, আমার অভিজ্ঞতা যে এই জাতীয় মানুষের চোখের পানি কেন যেন শুকায়া যায়। এই জাতীয় মানুষ বলতে লেখাপড়ার জন্য বিদেশ বিদেশ, চাকরি কামাই রোজগারের জন্য বিদেশ বিদেশ, মা বাবার খবর নাই, দিন দুনিয়ার কোনো খবর নাই, এদের দিল শক্ত হয়ে যায়। এটা আমার কথা। আর আমাদের বড়দের কথা হচ্ছে, আল্লাহর সাথে সম্পর্কটা যত দূরত্ব তৈরি হতে থাকবে, মানুষের দিল তত শক্ত হইয়া চোখের পানির নিয়ামত তত কমতে থাকবে। যার সম্পর্ক আল্লাহর সাথে যত নিবিড়, যত গভীর, তার চোখের পানির নিয়ামত তত বেশি। এটা বড়দের কথা। তা আমি আমার ভাইটাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাছে ডাকলাম, এলাকার ইমাম, আবার এলাকার মানুষও আমরা। তো ডেকে বলতেছি, ভাই আপনার বাবা চলে গেছেন, আমারও তো বাবা নাই, আমার মাও নাই, একদিন আপনিও থাকবেন না, আমিও চলে যাব, সবর করে। ভদ্রলোক আমারই বলেন কি জানেন, হুজুর বাবা ইন্তেকাল করছেন, মারা গেছেন, আমি তো সেই জন্যে কান্না করতেছি না। হায় হায়, কান্না দেখে আগে অবাক হয়েছিলাম, এখন তার জবাব শুনে আরো অবাক হয়েছে। তো আমি ওই অবাক হওয়ার ওই সুর নিয়ে জিজ্ঞেস করলাম, বিস্ময় নিয়ে, তো কেন কান্না করতেছেন? উনি আমাকে যা বললেন, পছন্দ দাঁড়ায় গেছে, শুই না। বলে কি? বলে কাঁদতেছি এই জন্যে বাবাকে জিজ্ঞেস করতেছি একটা কথা, বাবা জবাব দেন না। কি জিজ্ঞেস করতেছেন? বলে বাবাকে জিজ্ঞেস করতেছি, ও বাবা, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তোমার সুখ আনন্দ সব শেষ করেছ, জীবনের কামাই রোজগার সব আমার পেছনে ঢেলেছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ, হ্যাঁ, কিন্তু বাবা এখন আমাকে জবাব দাও, আমি জানাজা যে পড়বো, এই জানাজায় কি পড়বো বাবা, এটা কেন শিখাইল না? জবাব দাও। বাবা তো কথা বলেন না হুজুর, ওই জন্য কাঁদতেস। গর্ব করেন না? ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, গর্ব করে। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তানরা বাবা মার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। ওই বাবা মার যাই হোক, তাদের মুখে গর্ব করা সাজে না। আফসুস দুনিয়ায় করেন, করছেন, বলেন না? আল্লাহ কসম খেয়ে বলছি, যেহেতু কোরআনের কথা, আমার কোনো সংশয় নাই, আফসুস আখিরাতেও করবেন, আফসুস আখিরাতেও করবেন। সেই কথা বলি আমি শেষ করব। কেন আখিরাতে আফসুস করবেন, কেমনে করবেন? সূরা আহজাবের মধ্যে আসছে, যেই সন্তান আর যেই অধীনস্থের কেরিয়ার চিন্তা করে নিজের কেরিয়ার শেষ করছেন, আখিরাতে ওই সন্তান আপনার কেরিয়ার কিন্তু ঠিকই বরবাদ করে দিবে। আল্লাহর আদালতে দাঁড়ায়া মা বাবার বিরুদ্ধে, বড় ভাইদের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, অভিভাবকদের বিরুদ্ধে তার অধীনস্থরা আল্লাহর আদালতে বিচার দিবে। কি বইলা? কোরআন বলছে অভিযোগ দিবে আল্লাহর কাছে,
রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা'আনা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আল্লাহ আমার বাবা মা আমার মুরব্বী আমার বড় ভাই আমার অভিভাবক দুনিয়ায় তাদের অধীনস্থ ছিলাম তাদের কথা মেনেছি যা বলেছে তারা সেই সুযোগে আমাকে পথভ্রষ্ট করেছে আমি এখন ডাবল শাস্তি চাই কয় শাস্তি চাই কেন তাফসীর পরে বুঝেন আগে এইভাবে বুঝেন খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়ায় নাই এক অপরাধ বিষ খাওয়াইছে আরেক অপরাধ এবার তাফসীর বুঝেন আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল তাদের আমাকে দিন শেখায় নাই এক অপরাধ বদ্দিনই শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে আরেক অপরাধ এই দুই অপরাধের কারণে আজকে আমি তাদের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করছি আমি তাদের ডাবল শাস্তি চাই ও আপনি তো আবার রহমান রহিম বান্দার করুণ চেহারা দেখলে আবার আপনার মায়া লাগতে পারে এই জায়গায় আমি কোনো মায়া আশা করি না কারণ ওরাও দুনিয়ায় আমার উপর মায়া করে নাই তো আমি আজকে এদের জন্য কোনো মায়া চাই না বলে কি চাও বলে ওয়াল আনহুম লা'নান কাবীরা ওদেরকে আপনার রহমত থেকে দূরে বহুদূরে সরায়া দেন যেখানে সন্তান বলার কথা ছিল রব্বির হামহুমা সেখানে সন্তান বলতেছে ওয়াল আনহুম লা'নান কাবীরা নাউযুবিল্লাহি মিন যালিক এরপরেও গর্ব করে আফসোস করার কথা ছিল এই জন্য শুরুতে বড় মুখস্থ করাইছিলাম ধরলাম কি ছাড়লাম কি আহারে করলাম কি মনে আসেনি কথা কয় কথার বয়ান ছিল 6 কথা সাহাবীদেরকে নিয়ে কয় কথা ওরা ছিল কি হইল কি মাঝখানে কি ঢুকছে কোরআন ঢুকছে নবী আলাইহিস সালামের চরিত্র আখলাক ঢুকছে নববী শিক্ষা নববী দীক্ষা এই দুই জিনিস দ্বারাই বর্বর আরবরা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে তাইলে এই যুগেও কেউ যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চায় রাস্তা ওইটাই লাগবে নববী শিক্ষা লাগবে নববী দীক্ষা কোরআন আল্লাহ নবীর সুন্নাহ এই দুইটা ছাড়া সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার আর বিকল্প কোনো রাস্তা নাই কোনো মুসলমান যদি ব্যতিক্রম অন্য কোনো রাস্তায় বিশ্বাস করে কসম তার ঈমান থাকতে পারে না সে ঈমানদার হইতে পারে না কোনো ঈমানদার এটা বিশ্বাস করতে পারে না যে সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য দিন ছাড়া অন্য কোনো রাস্তা আছে এটা কোনো ঈমানদার যদি বিশ্বাস করে তার ঈমান থাকবে না আল্লাহ তাই বলেছেন ওই যে শুরুতে আমি একটা আয়াত পড়ছিলাম সূরা নূরের 55 নম্বর আয়াত বলছিলাম এই আয়াতের উপরই বয়ান করব তবে আয়াতের তরজমা পরে করব এইবার আয়াতের তরজমা শুনেন আল্লাহ বলতেছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون আল্লাহ বলতেছেন ঈমানদারদেরকে আমি ওয়াদা দিতেছি ওয়াদা কার জোরে কর আল্লাহ যার মাঝে মাঝে ব্যতিক্রম খেলাফ হয় কথা কয় না তো চুপচাপ যে আল্লাহর ওয়াদা মাঝে মাঝে খেলাফ হয় ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ আল্লাহ কখনো কি করেন না ওই যে আজানের দোয়া পড়েন না ইন্নাকা লা তুখলিফুল মিআদ আল্লাহ কখনো তুমি ওয়াদার খেলাফ করো না তো আল্লাহর ওয়াদা আল্লাহ বলতেছেন ওয়াদাল্লাহ আল্লাহ বলেন আমার ওয়াদা কাদেরকে যারা ঈমানদার আর নেক আমল করে মানে কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজায় তা আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ জমিনের কর্তৃত্ব আমি ওদেরকে দিয়ে দেব পূর্ববর্তীদেরকে যারা দিন মেনেছে তাদেরকে যেমন দুনিয়ার কর্তৃত্ব দিয়েছিলাম কিয়ামত পর্যন্ত যারাই দিন মানবে ওদেরকে আমি দুনিয়ার কর্তৃত্ব দিয়ে দেব ওয়াদা কার এবং যে দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য
ওই দিন মানার জন্য পরিবেশ তৈরি আল্লাহ করে দিবেন, আল্লাহর ওয়াদা। অন্তরের যে আতঙ্ক, আশঙ্কা, ভয়, আল্লাহ বলেন সেগুলো দূর করে আমি নিরাপদ বানাইয়া দিব। আপনারা মনে করতেছেন এই যুগে আর এটা সম্ভব না। সম্ভব না হইলে দেখেন ভিসা টিসার ব্যবস্থা করে আফগানিস্তান যাওয়া যায়নি, যায়া দেখেন সম্ভব কি সম্ভব না। কথা কন, সম্ভব না? সম্ভব না। আল্লাহ দেখাইছে, আল্লাহ দেখাইছে। কোরআন বুকে নিছে, পারমাণবিক অস্ত্র ছিল না। আমেরিকা ন্যাটোকে মোকাবেলা করার মতো যথেষ্ট অস্ত্র তো দূরের কথা, মোটামুটি অস্ত্র ছিল না যাদের কাছে। এদের পুঁজি কি? কোরআন। এদের পুঁজি কি? ইসলামী শরিয়ার আকাঙ্ক্ষা। এদের পুঁজি আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা। সেই পুঁজি নিয়ে ওরা যখন লড়াইয়ে নেমেছে, আমেরিকার লাল কুত্তারা কুত্তার মতো লেজ গুটায় পালাতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তার ওয়াদা এই জমানায়ও বাস্তবায়ন করে দেখাইছেন না? দেখান নাই? আল্লাহর ওয়াদা এটা বাস্তবায়ন আল্লাহ করবেনই। কিয়ামত পর্যন্ত যখনই মানুষ দিন গ্রহণ করবে আল্লাহ কর্তৃত্ব দিয়ে দিবেন। এই বলেন, আমাদের এখানে কেউ আছেন যে রাষ্ট্র চালায়? এখানে কেউ আছেন? প্রেসিডেন্ট আছেননি? কোনো প্রধানমন্ত্রী নাই? মন্ত্রী এমপি দু একজন নাই? এনে নাই না? আমাদের এখানে কেউ নাই, আমরা না তো। এই আয়াত আমরা কেমনি বাস্তবায়ন করব? দোস্ত, আমাদের প্রত্যেকের একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের প্রধান আমি। সেই রাষ্ট্র হচ্ছে প্রত্যেকের ঘর, বলে প্রত্যেকের। ওই যে আইসা এসে অভিযোগ করেন না, হুজুর পোলাবেন কথা শুনে না, বউ কথা শুনে না। কেন শুনে না? আপনি আপনার মালিকের কথা শুনেন না। আপনি কোরআন সুন্নাহ দিয়া জীবন সাজান, আল্লাহর ওয়াদা। আল্লাহ আপনার ঘরেও আপনার কর্তৃত্ব প্রতিষ্ঠা করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো 6 কথার বয়ান তো হইল, কিন্তু কিছু নেওয়া তো লাগবে। নিবেন যা বুঝছেন তো মনে রাখলে, নেওয়ার অনেক কিছুই ছিল আছে, কিন্তু তারপরেও 5টা ওয়াদা দিয়া যাইবে। কয় ওয়াদা? ওই বাচ্চাদেরকে আমরা এখন হাতে রেহাল আর কোরআন শরীফ দিব, ওদেরকে ওরা কোরআন শরীফ নিবে। এর আগে 5টা ওয়াদা আপনারা দিবেন, ওদেরকে রেডি করেন আপনারা। কয় ওয়াদা বলেন? 1 নম্বর হচ্ছে, 1 নম্বর ওয়াদা হচ্ছে, বলেন সবাই আমরা শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন শুদ্ধ কোরআন শিখবো। বলেন ওয়াদা। 2 নম্বর নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3 কোরআন মানবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। 4 কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো, আলেম ওলামাদেরকে ভালোবাসবো, রাজি ইনশাআল্লাহ। 5 নম্বর কোরআনই প্রতিষ্ঠান যেখানেই পাবো, যেমন আপনাদের এখানে আছে মার্কাজুল উলুম কি নববী, মার্কাজুল উলুম আন নববী। এই যেখানেই দিনই প্রতিষ্ঠান পাইব, কোরআনের প্রতিষ্ঠান পাইব, ওই প্রতিষ্ঠানের সহযোগী হইয়া পাশে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। সাধারণ মানুষ মাদ্রাসার সহযোগী 3 ভাবে হবে: দোয়ার মাধ্যমে, সন্তান দিয়া, আর্থিক সহযোগিতা কইরা। করবো না ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ কবুল করেন। কি দিচ্ছেন আপনারা? আমি তো এই প্রশ্ন উত্তরের জবাব দিই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে কি যে ফেসাল লাগাইছে, হ্যাঁ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে কি ছিলেন, কি ছিলেন? এই বিষয় নিয়ে বাংলাদেশের কি অনেক জনপ্রিয় হুজুরদের মাঝে কথা কাটাকাটি চলছে। জনপ্রিয় হুজুরদের মধ্যে কথা কাটাকাটি চলছে, আমার তো মনে হয় না। লিখে দিছে না, হেরা হ্যাঁ পুঁজি চাইতেছে, বুঝো না তুমি? হেরাই প্রশ্ন দিছে কি জন্যে? হেরা হ্যাঁ পুঁজি চাইতেছে। এটা একটা বক্তব্য আমি দিব, এটা একটা বক্তব্য দেব, এরপরে 2 জনরে লাল ক্রস দিব, যে কোনো একজন। এক পক্ষ দিব তাহিরি হুজুরে, আরেক পক্ষ দিব আহমদুল্লাহ বাইরি দিয়া দিব। এইবার সব বিতর্কের সমাধান দিলেন শেখ হাসান জামিল। বাস নতুন করে আরও কিছু ভিউ পাওয়ার জন্যে হেরা পুঁজি চাইতেছে, বুঝছো কিছু? কাজে এই সমস্ত জবাবগুলো দেওয়ার কিছু নাই। ফালতু একটা বিষয় দিয়ে আজাইরা পেশাল, কত যে সময় হ্যাগো কাছে আজাইরা পেশাল পারার লেগে। আল্লাহ সহি বুঝদেন আমাদেরকে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কইরে বাবারা আসো আসো আসো, দ্রুত আসো। মাশাআল্লাহ। ভাই একটু না যাই, শেষ এতক্ষণ আমরা কষ্ট করেছিলাম, একটু দোয়া করে যাই। শেষ পর্যন্ত সবাই দোয়া করে যায়, সবাই খুশি। আচ্ছা স্যার, তাদের দোয়া। যারা এবার 3 শ্রেণীতে কোরআন শরীফ নিচ্ছেন, মোহাম্মদ সাইফা ফাতেমা, পিতা মোহাম্মদ সবুজ, যাও যাও যাও, মোহাম্মদ আতিফ হামজা, এদিক দেন না যাক না, পিতা মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ রুলামি, পিতা মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ তাসিম, পিতা মোহাম্মদ নাসিরউদ্দিন, মোহাম্মদ আরাফ, পিতা মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ ফারহান আয়ান, পিতা মোহাম্মদ আসাদুজ্জামান।